পরিচালিত কৃষ্ণগঞ্জ পঞ্চায়েতের উদ্যোগে স্বচ্ছ পরিবেশ অভিযান। Our channel content only for education and information purpose. We do not promote any violence, criminal activity, crime against women, or self-injuries and communal disharmony. পঞ্চায়েতের পরিষেবার মূল লক্ষ্যই হলো স্বচ্ছতা ও পরিষ্কারকে সামনে রেখে কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত উদ্যোগে এক বিশেষ সাফাই অভিযানের আয়োজন করা হয়েছে। এই অভিযানে উপস্থিত ছিলেন কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান মদন ঘোষ ও কৃষ্ণগঞ্জের বিডিও সৌগত সাহা। পঞ্চায়েতের নোংরা আবর্জনা সরিয়ে স্বচ্ছ রূপ দেওয়ার জন্য আগামী 1 মাস ব্যাপী এই স্বচ্ছ অভিযান কর্মসূচি চলবে বলেই জানা যায় পঞ্চায়েতের পক্ষ থেকে। প্রধান মদন ঘোষ জানান, এই গ্রামে এখনো কিছু পরিবার যারা নোংরা আবর্জনা জমা করার জন্য বালতি ব্যবহার করে না, নোংরা আবর্জনা যেখানে সেখানে ফেলে, তার ফলে যেমন পরিবেশ দূষণ হয় তেমনি দৃশ্য দূষণ হয়। তাই দূষণমুক্ত সমাজের লক্ষ্যে এই স্বচ্ছতা অভিযান। তিনি আরো জানান, আগামী 1 মাস ব্যাপী ব্লকের প্রতিটি কোণায় দেখা হবে প্রত্যেকটি পরিবার আবর্জনার বালতি ব্যবহার করছে কিনা, যারা ব্যবহার করছে না তাদের নতুনভাবে বালতি দেওয়া হবে। এছাড়াও যে সমস্ত জায়গায় নোংরা আবর্জনা স্তূপাকৃতি হয়ে আছে সেগুলিকে পরিষ্কার করা হবে এবং এর পরেও যারা নোংরা করবেন তাদেরকে জরিমানা দিতে হবে। পঞ্চায়েতের এই স্বচ্ছ অভিযানে খুশি স্থানীয়রা। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের এই উদ্যোগে কৃষ্ণগঞ্জ পঞ্চায়েতকে বাংলার মধ্যে শ্রেষ্ঠত্বের স্থান এনে দেবে বলেই মনে করছেন এলাকার মানুষজন। এই প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা। প্রথমত সর্বস্তরের আইসিডিএস আশাকর্মী, আমার ভিআরপি ভিসিডি, গ্রাম পঞ্চায়েতের স্টাফ এবং মেম্বার সহ যারা আছে সকলকে, বিডিও সাহেব নিজে উপস্থিত ছিলেন এখানে। আমরা সকলকে নিয়ে আমরা বারবার শুনতে পাচ্ছি কিছু পরিবার এই পরিষেবার আওতায় আসছেন না। আমরা তাদেরকে বোঝালাম। প্রথমে একটা মিটিং করেছি, মিটিং করার পরে তাদেরকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম বলে, যেটাকে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামের মধ্য দিয়ে যাতে সেই পরিবারগুলো বালতি নেয় এবং এর ভালো দিক যেগুলো আছে সেগুলো আমরা মানুষের সামনে তুলে ধরেছি। তাতে আমরা যথেষ্টই সাকসেস হয়েছি। মানুষ বুঝছে, আগামী দিন আস্তে আস্তে আরও বুঝবে। আশা রাখছি আমরা আগামী 1-2 মাসের মধ্যে 100% এই পরিষেবা গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছাতে পারবে। এই আশা রেখে আমাদের একটা 1 মাসের লক্ষ্যমাত্রা নিয়ে আমরা এই সাফাই অভিযান চালাচ্ছি। যেখানে যেখানে নোংরা স্তূপ আছে গ্রাম পঞ্চায়েত সেই স্তূপগুলো আগামী 1 মাসের মধ্যে গ্রাম পঞ্চায়েতের 25টা সংসদ, প্রত্যেকটা সংসদই আমরা ক্লিনিং করব এবং সেখানে একটা করে ব্যানার মারা হবে। সেই ব্যানারে পরবর্তীকালে কোনো ব্যক্তি যদি সেই জায়গায় দ্বিতীয়বার আবার নোংরা ফেলে তাকে 500 টাকা জরিমানা পর্যন্ত করা হতে পারে এবং যে ব্যক্তি এই ছবিটা গ্রাম পঞ্চায়েতকে প্রোভাইড করবে তাকেও আমরা পঞ্চায়েতের তরফ থেকে পুরস্কৃত করব। এই উদ্যোগ গ্রাম পঞ্চায়েত নিয়েছে। এই উদ্যোগ নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা বিডিও সাহেবের নেতৃত্বে আজকে আমরা এই আমাদের লাস্ট বুথ, এটা 20 নম্বর সংসদ আমার গ্রাম পঞ্চায়েতের, এখান থেকে আমরা শুরু করলাম। আমরা 1 নম্বর সংসদ পর্যন্ত আগামী মাসের 30 তারিখের মধ্যে আমরা কমপ্লিট করতে পারবো বলে এই আশা নিয়ে এই উদ্যোগ আমরা নিয়েছি। সকলের সহযোগিতা নিয়ে আমরা এই কাজ করতে পারবো, এই আশা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।